হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, মহাবিষ্ণু চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম। আমি সৈকত ব্যানার্জি, হরোস্কোপ অ্যানালিস্ট, আবারও আপনাদের কাছে চলে এসেছি অ্যাস্ট্রোলজি নিয়ে কিছু তথ্য শেয়ার করতে। লাস্ট পডকাস্টে আমি ধনু রাশি বা স্যাজিটেরিয়াস মুন সাইন নিয়ে আলোচনা করেছিলাম, ধনু রাশির রেমেডি নিয়ে আলোচনা করেছিলাম এবং ধনু রাশির ডিসেম্বর 2024 অবধি কেমন যাবে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। যারা এখনও ভিডিওটি দেখেননি অবশ্যই করে ভিডিওটি দেখুন, বিকজ ভিডিওটি খুব ইনফরমেটিভ ছিল। আজকে মূলত যে রাশি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মকর রাশি বা ক্যাপ্রিকর্ন মুন সাইন। মকর রাশি বা ক্যাপ্রিকর্ন হচ্ছে রাশিচক্রের 10th মুন সাইন এবং 10th মুন সাইন থেকে আমরা কিন্তু নেম ফেম অনার বা প্রফেশনাল রেসপেক্ট চার্জ করে থাকি। মনে করুন কারোর হয়তো এরিজ অ্যাসেন্ডেন্ট বা মেষ লগ্ন এবং দশমভাবে মঙ্গল খুব তুঙ্গস্থভাবে বসে রয়েছে, তো বলাই যায় সেই জাতক বা জাতিকারা কিন্তু জীবনে যথেষ্ট প্রতিষ্ঠা পাবে এবং জীবনে যথেষ্ট যশ খ্যাতি বা প্রতিপত্তি অর্জন করবে। তো মকর রাশিতে ফেরা যাক। মকর রাশি রাশিচক্রের দশম রাশি এবং বলা হয় রবি যখন 00 ডিগ্রিতে মকর রাশিতে ট্রানজিট করে তখন মকর সংক্রান্তি হয় এবং রবির উত্তরায়ণের পথে যাত্রা শুরু হয়। উত্তরসারা নক্ষত্রের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাদ, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম ও দ্বিতীয় পাদ এই রাশিতে বিধৃত। মকর রাশি হচ্ছে শনির ক্ষেত্রে প্রথম মুন সাইন এবং মকরকে বলা হয় ঋণাত্মক, স্ত্রীসঙ্গক, পৃথ্বী, শুষ্ক, শীতল, মৌলিক, চতুষ্পদ রাশি। মঙ্গল এই রাশিতে তুঙ্গস্থ হয় বা এক্সল্টেশনে থাকে, বৃহস্পতি এই রাশিতে নিচস্থ হয় বা ডেবিলিটেশনে থাকে, চন্দ্র আর রবি এই রাশিতে স্থিত হলে শত্রু ক্ষেত্রগত বলা হয়, শুক্র আর বুধ মকর রাশিতে যদি স্থিত হয় তো বলা হয় মিত্র ক্ষেত্রগত। এখন মকর রাশির যদি ফিজিক্যাল ট্রেটস জাজ করতে হয় তো বলা যায় যে মকর রাশির যেহেতু রুলিং প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন বা শনি, এই রাশির জাতক বা জাতিকারা কিন্তু রোগা ছিপছিপে নেচারের হয় এবং এদের কিন্তু হাড়ের সমস্যা দেখা যায় বা ডেন্টাল রিলেটেড কোনো প্রবলেম দেখা যায় এবং মকর রাশির জাতক বা জাতিকাদের কিন্তু যে ফিজিক্যাল গ্রোথটা হয় সেটা কিন্তু 16 বছরের পর পর্যবেক্ষণ করা যায়। এখন এদের যদি মেন্টাল ট্রেটস জাজ করতে হয় তো বলা যায় যে মকর রাশির জাতক বা জাতিকারা কিন্তু অত্যন্ত বিচার বুদ্ধি সম্পন্ন হয়, অত্যন্ত বাস্তববাদী বা রিয়েলিস্টিক হয়, অত্যন্ত চিন্তাশীল হয় এবং মকর রাশির জাতক বা জাতিকাদের মধ্যে অত্যাধিক ধৈর্য দেখা যায় বা পেশেন্স দেখা যায়। এরা অত্যন্ত অধ্যবসায়ী হয় এবং শুক্র যেহেতু এদের 5th আর 10th রুলিং লর্ড এবং শুক্র যদি মকর রাশির জাতক বা জাতিকাদের যদি ভালো থাকে তো দেখা যায় যে মকর রাশির জাতক বা জাতিকারা তখন কিন্তু প্রমোদমূলক কোনো পেশা গ্রহণ করে বা এদের তখন সঙ্গীত, নাটক বা চলচ্চিত্রের প্রতি একটা স্পেশাল ইনক্লিনেশন দেখা যায়। এখন মকর রাশি যেহেতু রাশিচক্রের দশম রাশি এবং দশম ভাব থেকে আমরা যশ খ্যাতি বা প্রতিপত্তি জাজ করে থাকি, তাই মকর রাশির জাতক বা জাতিকাদের যদি শনি বা রুলিং প্ল্যানেট যদি স্ট্রংভাবে অবস্থান করে তখন বলা যায় যে এই রাশির জাতক বা জাতিকারা কিন্তু যথেষ্ট যশ খ্যাতি বা প্রতিপত্তি যায়। এখন মকর রাশির জাতক বা জাতিকাদের যদি অর্থনৈতিক ভাগ্য জাজ করতে হয় তো দেখা যাবে যে এদের 11th হাউসের রুলিং লর্ড হচ্ছে মার্স, বিকজ মকর রাশির সাপেক্ষে একাদশ ভাব যেটা মানুষের জীবনে ইনকামকে কন্ট্রোল করে তার রুলিং প্ল্যানেট হচ্ছে মার্স। এখন মার্স বা মঙ্গল যদি মকর রাশির ক্ষেত্রে শুভভাবে বসে থাকে তখন বলাই যায় সেই জাতক বা জাতিকারা কিন্তু যথেষ্ট জীবনে ইনকাম করবে। এখন বর্তমানে যদি প্রেজেন্ট ট্রানজিট জাজ করতে হয় তো দেখা যাচ্ছে যে রাশিতে এখন প্লুটো 7 ডিগ্রিতে বসে রয়েছে, দ্বিতীয়ভাবে শনি এখন 24 ডিগ্রিতে বসে রয়েছে, তৃতীয়ভাবে রাহু বসে রয়েছে, চতুর্থভাবে মঙ্গল বসে রয়েছে, পঞ্চমভাবে বৃহস্পতি, বুধ, রবি, শুক্র, ইউরেনাস বসে রয়েছে, ষষ্ঠভাবে চন্দ্র বসে রয়েছে, 12, 11, 10, নবমভাবে কেতু বসে রয়েছে। তো একটা কথা বলতেই পারি যে মকর রাশির জাতক বা জাতিকাদের কিন্তু এই মোমেন্টে সাড়ে সাথী চলছে
এবং এই 7.5ই মার্চ 2025 অবধি চলবে। তাই মকর রাশির জাতক বা জাতিকাদের 7.5 থেকে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। কারণ বিগত 5 বছর ধরে যদি আমি পাস্টে 5 ইয়ার্স যাই মকর রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, এদের কিন্তু খুব ভোগান্তি হয়েছে। এখন লাস্ট ফেজ চলছে। এখন রাশির সাপেক্ষে শনি যেহেতু দ্বিতীয়ভাবে বসে রয়েছে, তাই মকর রাশির জাতক বা জাতিকাদের কিন্তু টাকা পয়সা বা আর্নিং থেকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। এবং দ্বিতীয় ভাব থেকে যেহেতু আমরা ব্যাংক ব্যালেন্স জাজ করে থাকি, মকর রাশির জাতক বা জাতিকাদের কিন্তু অযথা প্রচুর টাকা ব্যয় হয়ে যাচ্ছে, সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। তৃতীয়ভাবে যেহেতু রাহু রয়েছে, মকর রাশির জাতক বা জাতিকাদের যদি কোনো ভাই থাকে বা ভাতৃস্থানীয় কেউ থাকে, তাদের হেলথ নিয়ে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। চতুর্থভাবে মঙ্গল রয়েছে এবং মঙ্গলের ওপরে স্যাটার্নের একটা অ্যাসপেক্ট বা দৃষ্টি রয়েছে। চতুর্থ ভাব থেকে আমরা গৃহ, বাড়ি, সুখ, শান্তি, সমৃদ্ধি জাজ করে থাকি বা মাতৃস্থান জাজ করে থাকি। মকর রাশির জাতক বা জাতিকাদের কিন্তু মাতৃস্থানের হেলথ বা মেটার্নালস হেলথ নিয়ে কিন্তু খুব অ্যাওয়্যার বা কেয়ারফুল থাকতে হবে। এদের গাড়ি কিন্তু খুব সাবধানে চালাতে হবে বা প্রপার্টি রিলেটেড কোনো ডিসপিউট থেকে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। পঞ্চমভাবে যেহেতু বৃহস্পতি, বুধ, রবি, শুক্র, ইউরেনাস রয়েছে, তাই মকর রাশির জাতক বা জাতিকাদের কিন্তু রিলেশনশিপের জায়গা থেকেও কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। তবে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, যেহেতু পঞ্চমভাবে বৃহস্পতি, বুধ, রবি, শুক্র, ইউরেনাস রয়েছে এবং একাদশ ভাবকে দৃষ্ট করছে, অনেক বাধার মধ্যে দিয়েও কিন্তু এদের যথেষ্ট আর্নিং হবে। সপ্তমভাবে রুলিং প্ল্যানেট মুন এখন ষষ্ঠে রয়েছে, তাই মকর রাশির জাতক বা জাতিকাদের স্পাউসের হেলথ নিয়ে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। দশম ভাবের ওপরে যেহেতু মঙ্গলের দৃষ্টি রয়েছে এবং চতুর্থভাবে মঙ্গল যেহেতু শনি দৃষ্টি রয়েছে, মকর রাশির জাতক বা জাতিকাদের কিন্তু চেঞ্জ অফ প্রফেশন হতে পারে ডিসেম্বর 2024-এর মধ্যে। এখন সবথেকে বড় ব্যাপার হচ্ছে, যদি রেমিডিয়াল পোর্শনটা নিয়ে আলোচনা করতে হয়, তো বলতে পারি যে মকর রাশির জাতক বা জাতিকারা এক পীতাম্বর নীলা মধ্যমায় রূপো দিয়ে ধারণ করতে পারেন 3 থেকে 3.5 রতি, তাতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। পুরো আঙুলে বা লিটিল ফিঙ্গারে ডায়মন্ড বা হিরে 70 থেকে 80 সেন্ট পড়তে পারেন, তাতেও কিন্তু যথেষ্ট ভালো কাজ পাবেন। যদি রুদ্রাক্ষের দিক দিয়ে জাজ করতে হয়, তো বলতে পারি 6মুখী রুদ্রাক্ষ প্রাণ প্রতিষ্ঠা করে অ্যাজ এ পেন্ডেন্ট যদি পড়েন, তাহলেও কিন্তু মকর রাশির জাতক বা জাতিকারা যথেষ্ট ভালো কাজ পাবেন। আর যদি খুব ভালো হয়, রোজ ঠাকুর ঘরে বসে মা দক্ষিণাকালীর মূর্তির সামনে যদি মা দক্ষিণাকালীর বীজমন্ত্র করতে পারেন, মন্ত্রটি আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। ওং ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং নম। আবার বলছি, ওং ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং দক্ষিণে কালীকে ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং নম। এই মন্ত্রটি প্রত্যহ আপনারা 108 বার জপ করুন, তাহলে কিন্তু 7.5-এর যে এফেক্টটা আপনাদের জীবনের ওপর চলছে, সেটা কিন্তু অলমোস্ট মিনিমাইজ হয়ে যাবে। পরের ভিডিও শেষ করার আগে একটা কথা বলে নিই, পরের ভিডিও আমার থাকছে কুম্ভ রাশি নিয়ে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে আপনারা চ্যানেলটি শেয়ার করুন, আর অবশ্যই করে বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আপনারা নিয়মিত নোটিফিকেশান পেতে থাকেন। ধন্যবাদ।